কারণবশত পড়া কামাই হলে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে পড়াটা ভালো মতো জানতে পারি। আমাদের স্কুলে থার্ড ইউনিট টেস্ট সবার খুব কাছাকাছি চলে এসছে। তো থার্ড ইউনিট টেস্ট স্কুলে যদি খুব কনফিডেন্সের সাথে দিতে হয়, তার জন্য নিজের মধ্যে কনফিডেন্স আনতে হবে এবং স্কুল প্যাটার্নের একটা এক্সাম কোথাও দিতে হবে, সেটা নিজের বাড়ি হোক বা প্রাইভেট টিউশন হোক। আমাদের সহায়িকা বই লাগে না, আমরা টেক্সট বই খুব ভালো মতো পড়ি। স্যার আমাদের এরকম নোটস দেয়, পরীক্ষার সময় আমরা এখান থেকে সম্পূর্ণ কমন পাই। আমাদের এখানে পড়তে আসতে ভয়ই লাগে না, আমাদের বরঞ্চ পড়তে না এলেই ভাল লাগে না। আপনি বাড়িতে বসেই জানতে পারবেন আপনার বাচ্চাটা আজকে আমাদের এখানে পড়তে এসেছে কিনা। হোয়াটসঅ্যাপ গ্রুপে জানতে পারবেন যে আপনার সন্তান এখানে আজকে পড়া পেরেছে কিনা। আমি যদি এখানে কোনো এক্সাম নিই, সেই এক্সামে সে কত নম্বর পেয়েছে। প্রত্যেক মাসে একটা রিপোর্ট কার্ড দেওয়া হয়, যে রিপোর্ট কার্ডের মধ্যে ওদেরকে পয়েন্ট দেওয়া হয় যে ওরা কতটা ভালো পড়াশোনা এখানে করছে, মানে ওরা পড়া কি মন দিয়ে বুঝছে কিনা, বাড়ির কাজ করে আনছে কিনা। 5 থেকে 8 সমস্ত সাবজেক্টই আমি আর মৌমিতা পড়াই, আর ক্লাস 9 to 12 আমরা আর্টস এবং ইংলিশটা পড়াই। টেক্সট বইটা ভালো করে আগে পড়িয়ে নিই, তারপর আমাদের বিদ্যানিকেতনের নিজস্ব নোটস রয়েছে, সেই নোটস দেওয়া হয়। ওদের কোনো রকম সহায়িকা বই কিনতে হয় না। স্ট্রং হয়ে যাবে, হবে তো? আমরা 0 to 0 হবো? পরীক্ষা সবার ভালো হবে তো? যাতে আমাদের ভেতরটা নড়ে ওঠে, কিছু আমাদের লাইফে করতে হবে। সবাই অঙ্কগুলো বুঝতে পারছো? নির্দিষ্ট জায়গা থেকে বেরিয়ে নির্দিষ্ট জায়গায় চলে গেলে কি হবে? 2 হবে। স্যারের তো পড়ানোর টেকনিকই আলাদা। সবাই পুরো ক্লাসটা বুঝেছি? পড়াশোনাকে ভালোবাসলে, পড়াশোনার জায়গাটাকে ভালোবাসলে জন্মদিনের দিনেও আসা যায়। আগে তো পড়তেই বসতো না, এখন তো সারাদিনই বই নিয়ে বসে থাকে।